আমরা জানি এই আম রাজশাহীর একটি ঐতিহ্যবাহী অর্থকরী ফসল, শুধু রাজশাহী নয় সারা বাংলাদেশেরই একটি ঐতিহ্যবাহী রপ্তানি ফসল। আর আম বলতে আমরা রাজশাহীকেই বুঝি বা চিনি। এটি শুধু অর্থকরী ফসল নয়, রাজশাহীর সংস্কৃতি, পরিচয় সব কিছুর সাথে আম জড়িয়ে জড়িয়ে রয়েছে। তো আম নিয়ে আমরা একটি আম প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের মাধ্যমে আম নিয়ে অনেক শিল্প গড়ে উঠতে পারে। আমরা গত মাসেই এখানে একটি সভা করেছিলাম, যে মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা এখানে এসেছিলেন। এখানে ইন্ডাস্ট্রিয়াল কোন কোন সেক্টরে কাজ করা যায় সেটি নিয়ে আমরা সম্ভাবনা দেখেছি। এখানে যদি আমরা ফুড প্রসেসিং একটা কারখানা শিল্প গড়ে তুলতে পারি, তাহলে আম নিয়ে 10টা প্রোডাক্ট বের হয়ে যাবে, যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, পাশাপাশি অর্থকরী ফসল রপ্তানি করা যাবে। সেই ভাবনা সরকারের রয়েছে। আমরা এই নিয়েও চিন্তা ভাবনা করে দেখছি এখানে কী করা যায়। আপনারা দেখবেন যে এখানে আপনার শিল্প করার মতো প্রচুর সম্ভাবনা রয়েছে। আম নিয়ে অন্য অন্য ফসলও রয়েছে। তো আমি মনে করি এখানে প্যাকেজিং ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আরও অনেক রিলেটেড ইন্ডাস্ট্রি করে আমরা এই আমকে বিদেশে রপ্তানি করতে পারি এইখান থেকে। আর যেহেতু একজন জানতে চাইলেন যে আম রপ্তানি, সারা বাংলাদেশে একটি তথ্য আমার কাছে রয়েছে। সারা বাংলাদেশে মোট 2194 মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। রাজশাহীতে এটি আমরা যতটুকু জানি 13 মেট্রিক টন রাজশাহী থেকে গিয়েছে, এবং মোট বাংলাদেশে এটি। এবং এই রপ্তানিকে আরও বহুগুণ বাড়ানো যায়, সেটি সরকারের ভাবনা রয়েছে যে আমরা এই অর্থকরী ফসল কীভাবে রপ্তানি করতে পারি। আশা করি আগামীতে আমরা এই অর্থকরী ফসল আম এখান থেকেই সরাসরি বিদেশে রপ্তানি করতে পারব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ। আচ্ছা দেখুন, রাস্তার উপরে কোনো হাট আমরা বসতে দেওয়ার জন্য অপারক, রাস্তায় বসতে দিতে চাই না। কিন্তু যেহেতু আমের বাজারটা অনেক বড়, অনেক সময় রাস্তায় চলে আসে, আমরা অবশ্যই রাস্তাকে অ্যাভয়েড করে এটি বসানোর চেষ্টা করব, যাতে রাস্তায় কেউ আপনার যান চলাচলে বিঘ্ন না ঘটে। এটি আমরা অবশ্যই না, আমরা আম গবেষণার সাথে আমরা বললাম যে সবার সাথে কথা বলেই তারিখটা নির্ধারণ করেছি। রিলেটেড এই তারিখই ফিক্স থাকবে। যদি কেউ অপরিপক্ক আম পারতে চায়, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো সবার বিরুদ্ধেই। হ্যাঁ, এই আমাদের উপজেলা নির্বাহী অফিসার যারা রয়েছেন তারা মনিটর করবেন। এখানে আমরা ভিজিলেন্স থাকবো। যদি কোনো এই ধরনের কেউ অর্থাৎ কাস্টমারকে ঠকিয়ে, ভোক্তাকে ঠকিয়ে অপরিপক্ক আম বাজারে রপ্তানি করতে চায়, আমদানি করতে চায়, তাহলে আমরা তার ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে। জাত ভিত্তিক আম সংগ্রহের যে তারিখ আমরা নির্ধারণ করেছি, সেটি সকল প্রকার গুটি আম 15ই মে, এবং গোপালভোগ 22শে মে, রানী পছন্দ 25শে মে, লক্ষণভোগ 25শে মে, হিমসাগর বা ক্ষীর সাপাত এটা 30শে মে, ব্যানানা ম্যাঙ্গো বা ল্যাংড়া 10ই জুন, আম্রপালি 15ই জুন, এবং ফজলি আম 15ই জুন, বাড়ি 5ই জুলাই, আশ্বিনা 10ই জুলাই, গৌরমতি 15ই জুলাই, এবং কাটিমন এটা সারা বছর, এবং বাড়ি 11 সারা বছর। এই ছিল মোটামুটি আমের ক্যালেন্ডার। এবং আমি আরেকটি তথ্য আপনাদের দিচ্ছি। সারা বাংলাদেশে 2,40,000 মেট্রিক টন আম, এটা গত বছরে ছিল। এবং উৎপাদন, আমাদের দেশের মোট চাহিদা রয়েছে 22 লক্ষ মেট্রিক টন, এবং আমাদের উৎপাদন হবে 27 লক্ষ মেট্রিক টন। এক্ষেত্রে আমাদের 5 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত থাকবে, যেটা আমাদের রপ্তানি করার লক্ষ্য রয়েছে। গত বছর বিদেশে রপ্তানি হয়েছে 2,194 লক্ষ মেট্রিক টন। এটা মেট্রিক টন বিদেশে রপ্তানি হয়েছে। এই ছিল মোটামুটি তথ্য।